লখনৌতে যে ঘটনাগুলো আমরা দেখলাম, লখনৌতে 250টা ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গেল। এত সময় ধরে ঝুপড়িগুলো পুড়লো, এত আগুন, এত আগুনের শিখা, এত ধোঁয়া, এলাকা এলাকা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। তথাপি কোনো দমকলকে আসতে দেখলাম না। এবং সেখানকার মানুষ বলছে এই এলাকা ছেড়ে দিতে, এলাকা ছেড়ে দেওয়ার ধমকি দিয়েছে। এ আগুন কি লেগেছে না লাগানো হয়েছে, সে একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়েছে। তারপরেও এই আগুন নেভানোর জন্য কোনো দমকলকে আমরা দেখতে পেলাম না। সোশ্যাল মিডিয়াতে এত ভিডিও আপলোড হয়েছে, কোথাও দেখলাম না কোনো দমকল এসে কোনো আগুন নেভাচ্ছে। তাতে ইঙ্গিত যায় যে আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এবং দমকলকে বন্ধ করা হচ্ছে যেন পরিষেবা দিতে না আসে। এই তো উত্তরপ্রদেশের অবস্থা, এই তো উত্তরপ্রদেশের অবস্থা। এই নিরীহ মানুষগুলো যারা বেদখল হয়ে গেল, যাদের ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে গেল, এই মানুষগুলোকে কোনো রকম পরিষেবা দিতে, কোনো রকম সহযোগিতা সাহায্য করতে আমরা কোনো ধর্মগুরুকে আসতে দেখিনি, আমরা প্রশাসনে কাউকে আসতে দেখিনি, আমরা যোগীকে আসতে দেখিনি। এই ঢঙ্গি যোগী বলে আমরা হিন্দুদের লোক, বিজেপি মানে হিন্দু, বিজেপি ছাতার নিচে সমস্ত হিন্দু এক হও। এই তার হিন্দু নিদর্শন। গতকাল অবধি আমরা দেখেছি সেখানে কিন্নররা পৌঁছে গেছে তাদের সহযোগিতা করার জন্য। কিন্নররা উপলব্ধি করতে পারে তাদের সহযোগিতার প্রয়োজন। আজকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি মুসলিমদের ধর্মগুরু সেখানে পৌঁছেছে তাদের সহযোগিতা এবং সাহায্য করার জন্য। আমাদের হিন্দুদের কোনো প্রতিনিধি নেই উত্তরপ্রদেশে। যোগী আদিত্যনাথ কোথায় ঘুমিয়ে গেছে? যোগী আদিত্যনাথ যেখানে তার রাজ্যের লোকেরা ভস্মীভূত হয়ে গেছে, তার রাজ্যের লোকেরা হাহাকার করছে, সে এখন বাংলায় আসছে ভোট চাইতে, আমাকে ভোট দাও, পশ্চিমবঙ্গটাকে শান্তি শৃঙ্খলা দেবো। তুমি তোমার রাজ্যে শান্তি শৃঙ্খলা দিতে পারছো না, তোমার রাজ্যটা হয়ে গেছে ভারতবর্ষের মধ্যে ধর্ষণ রাজ্য, যেখানে প্রত্যেক 3 ঘন্টা একটা করে নারী ধর্ষণ হচ্ছে। সেই ধর্ষণ রাজ্য থেকে এসে তুমি বাংলাকে বলছো বাংলার মহিলাদের সুরক্ষা দেবা। নির্লজ্জ বিহায়া এই মোদি, নির্লজ্জ বিহায়া এই যোগী, নির্লজ্জ বিহায়া এই মোদির সরকার, এই বিজেপি সরকার। মানুষকে কোনো পরিষেবা দিতে পারে না, শুধুমাত্র আশ্বস্ত আশ্বস্ত আশ্বস্ত, এবং সবটাই মিথ্যে। এরা নিজের রাজ্য সামলাতে পারে না, এরা আসছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গের মানুষ তোমাদের রাজ্যের লোকের থেকে অনেক বেশি ভালো আছে। পশ্চিমবঙ্গের মানুষ তোমাদের রাজ্যের লোকের থেকে অনেক বেশি শান্তি শৃঙ্খলার মধ্যে আছে। যে হানাহানি রাহাজানি চলছে উত্তরপ্রদেশে, মানুষ মানুষকে ছিঁড়ে খাচ্ছে, মানুষ মানুষকে পরিষেবা দিচ্ছে না, মানুষ মানুষকে শত্রু ভাবছে, সেই ভাবাবেগ কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে নেই। পশ্চিমবঙ্গের মানুষ